হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখাবো কিভাবে ফেসবুকে লাইক ফলোয়ার বাড়াবেন, তাও আবার ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করে অর্গানিক ভাবে। ফেসবুকে পেজে লাইক ফলোয়ার দরকার, গুরুত্বপূর্ণ। আপনি পেজের জন্য ফেক ফলোয়ার বা বোট ফলোয়ার কিনেন, এটা আপনার বিজনেসের জন্য অনেকটা ক্ষতিকর। দেখবেন আপনি 2-3 মাস আপনার পেজটা আপনি ভালো করে প্রোডাক্ট পাচ্ছেন, হ্যাঁ, ভালো করে চলতেছে, অ্যাড ক্যাম্পেইন হচ্ছে, কিন্তু 2-3 মাস পরে আপনি দেখবেন যে অ্যাড ক্যাম্পেইনটা আর হচ্ছে না, আপনার পেজটা রিস্টেট হয়ে গেছে। এগুলোর জন্য এই জন্য আপনারা অর্গানিক ভাবে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করে লাইক ফলোয়ার বাড়াবেন। ফার্স্ট অফ অল আপনারা আপনাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে চলে আসবেন, ক্রিয়েটে ক্লিক করবেন, নিউ ক্যাম্পেইন, এনগেজমেন্ট দিবেন। দেওয়ার পর এই জায়গায় দেখবেন যে গেট মোর মেসেজ, পারচেস মেসেজিং, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট অ্যান্ড পেজ লাইক। তারপর কন্টিনিউ, ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন কন্টিনিউ। এই জায়গায় আপনারা একটা নাম দিয়ে দিবেন, যেহেতু আমি লাইক ক্যাম্পেইন দেখাচ্ছি এজন্য লাইক লাইক ফলোয়ার এই জন্য দিয়ে দিলাম। নেক্সট পেজ নামটা দিয়ে দিই, স্ক্রল করবেন, একটু নিচে চলে আসবেন, নেক্সটে ক্লিক করবেন। ফার্স্ট পেজে কিছু নেই, সেকেন্ড পেজ। আমরা যে ডিফল্ট ভাবে যে অ্যাড ক্যাম্পেইনটা করি সেম এরকম ভাবেই, শুধু এই জায়গাটার মধ্যে একটু চেঞ্জ করতে হয়। এই যে দেখেন ফেসবুক পেজ, আপনার ফেসবুক পারফরমেন্স গোল কি হবে? ফেসবুক পারফরমেন্স গোল হবে ফেসবুক পেজ লাইক ফলোয়ার। এই জায়গায় আপনার পেজটা আপনি সিলেক্ট করে দিবেন, দেন একটু নিচে চলে আসবেন। না, এই জায়গায় একটা বাজেট দিয়ে দিবেন। যেহেতু আমি লাইক ফলোয়ার করার জন্য করতেছি, আমি $2 বাজেট দিয়ে দিই। অনেক টাইমের জন্য, অনেক দিনের জন্য আমি স্টার্ট ডেট দিয়ে দিলাম, ইন ডেট দিব না। সেই অ্যাডটা বন্ধ করতে চাই না, অনেকদিন চলুক এই জন্য সেটা করতে চাই না। একটু নিচে আসবেন, লোকেশন ডিফল্ট ভাবে রয়েছে আমার সঠিক ক্লায়েন্ট, তো এই জন্য আপনার লোকেশনটা যদি আপনি গুলশান গুলশান এরিয়ার মধ্যে আপনার বিজনেস, হ্যাঁ, আপনার পেজ, আপনার প্রোডাক্ট, হ্যাঁ, সেল করতেছেন শুধু গুলশান এরিয়ার মধ্যে, তাহলে শুধু গুলশান এরিয়াতেই আপনি সিলেক্ট করে দিবেন স্পেসিফিক ভাবে। যদি এরকম হয় যে আপনি সারা বাংলাদেশ দিবেন, তাহলে আপনি দিতে পারেন। হুম, আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি এগুলা দিবেন। যে যদি বলেন যে হ্যাঁ আমার বিজনেস আমি পুরো বাংলাদেশে লোকেশনটা দিতে চাই, তাহলে আপনি দিতে পারবেন। যদি হ্যাঁ বলেন যে আমি আস্তে আস্তে আমার বিজনেসটা পুরো বাংলাদেশ লোকেশন দিয়ে বিজনেসটা ছড়াতে চাই, তাহলে আপনি দিতে পারেন। আমার মতে হচ্ছে যদি ফার্স্ট অফ অল আপনি বিজনেস স্টার্ট করেন, স্পেসিফিক ভাবে এরিয়া দিয়েই আপনি বিজনেসটা প্রথমে গ্রো করতে পারেন আস্তে আস্তে। একটু নিচে আসবেন, ল্যাঙ্গুয়েজ যদি অল ল্যাঙ্গুয়েজ দিলে দিতে পারেন, না হলে বাংলা দিবেন। ফেসবুক অডিয়েন্স সাজেস্ট করতেছে, জায়গায় আসবেন। আসার পর আপনি
লাইক ফলোয়ারের জন্য অ্যাড ক্যাম্পেইন করতেছেন। আপনি ধরেন যে আপনার প্রোডাক্ট আছে, প্রোডাক্ট ক্লোথিং বিক্রি করতেছেন, হয়তোবা কোনো অ্যাক্সেসরিজ সেল করতেছেন, তাহলে আপনি একটা এজ ভিত্তিক করে দিবেন 20 থেকে 50। আর যদি উভয় থাকে অল দিয়ে দিবেন, না হলে ওমেন্স, যেহেতু আমরা ওমেন্সটা দিয়ে দিলাম। হুম, আর যদি ডিটেল টার্গেটিং করতে চান, টার্গেটিং করে দিবেন। যে আপনার যেরকম প্রোডাক্ট অনুযায়ী এই প্রোডাক্ট অনুযায়ী দিয়ে দিবেন। আমি যেহেতু আমার ক্লায়েন্টের ব্যাগ প্রোডাক্ট ব্যাগ দিয়ে দিই, দেখি আসছেনি ব্যাগ অ্যাক্সেসরিজ, হ্যাঁ দেখাচ্ছে। এরকম ভাবে আপনারা আপনার অডিয়েন্সটা একটা অডিয়েন্স ক্রিয়েট করে দিবেন। দ্যাটস ওকে। প্লেসমেন্টে আসবেন, আসার পর দেখবেন প্লেসমেন্ট একটু দেখে থেকে ক্লিক দিবেন। আমি ফেসবুক মার্কেট প্লেস দিতে চাই না, এগুলো দিবেন না। হুম, যেটা যেটা আপনার এই দেওয়ার ওইটা ওইটা আপনি দিয়ে দিবেন। ফেসবুক রিলস, বাংলাদেশে এখন ম্যাক্সিমাম মানুষই রিলসটা বেশি দেখে, এই জন্য রিলসটা দিয়ে দিবেন। দেখে দেখে এগুলা দিয়ে দিবেন, ইনশাল্লাহ সবকিছু পারফেক্ট ভাবে হয়ে যাবে। আর বিশেষ করে আপনার যদি একটা আপনি ভালো করে করতে পারেন যে তাহলে আপনার প্রোডাক্ট কন্টেন্ট যদি ভালো হয়, তাহলে আপনি ভালো মানে একটা সেল জেনারেট করতে পারবেন। এই জায়গায় আসবেন, আসার পর নেক্সট দেখবেন, এই জায়গায় দেখেন লাইক এর মতো এই জায়গায় দেখা যাচ্ছে। ঠিক আছে, আপনি এই জায়গায় আসবেন, আসার পর মিডিয়াতে ক্লিক করবেন। আমি সাজেস্ট করব যে আপনি একটা ভিডিও প্রোডাক্টের অ্যাড ক্যাম্পেইন করবেন। আপনার ইচ্ছা, যদি আপনি চান যে ইমেজ যদি চান যে ভিডিও, এই জায়গায় দেখেন আপনার লাইকটা উঠে গেছে, দেখাচ্ছে। এই জায়গায় একটা প্রাইমারি টেক্সট দিয়ে দিবেন। দ্যাটস ওকে। একটু নিচে আসবেন, পাবলিশ করে দিবেন। আমি দেখাচ্ছি না, এই জন্য আমার ক্লায়েন্টের, এই জন্য